আসসালামু আলাইকুম। আপনারা অবশ্য সবাই জামাত শিবিরের নাম শুনেছেন, জামাত শিবিরের কুকীর্তি শুনেছেন, তার চরিত্রের কথা শুনেছেন, তার চরিত্র খারাপ দিকগুলো শুনেছেন। কখনো কি দেখেছেন জামাত শিবিরের সাথে মিশে আসলে কি জামাত শিবির খারাপ? জামাত শিবির কি আসলেই রাজাকার? জামাত শিবির আসলেই কি জঙ্গি? জামাত শিবির আসলেই কি যুদ্ধাপরাধী? জামাত শিবির আসলে কি সন্ত্রাস? আসলেই কি মানবতা বিরোধী অপরাধী? একটু কি আপনাদের মনে বিশেষ জাগে না যে আসলে জামাত শিবিরকে যত রকম কুৎসা রচনা করা হয়, বদনাম দেওয়া হয়, গালি দেওয়া হয়, সন্ত্রাসী বলা হয়, রক্তকাটা বলা হয়, আসলে কি তারা কি তাই? এটা কি আপনার বিবেকের কাছে একবার প্রশ্ন করে দেখেছেন? আসলে জামাত শিবির কি আসলে জঙ্গি কিনা, আসলে সন্ত্রাসী কিনা, আসলে নিষিদ্ধ করার মতো কিনা? এটা অবশ্য আপনার বিবেকের কাছে প্রশ্ন করা উচিত ছিল না? আপনার জামাত শিবিরের সাথে একবার মিশা উচিত ছিল না? আপনি যখন বলছেন জামাত শিবির জঙ্গি, সন্ত্রাস, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধী, আপনার সমাজে, আপনার বাড়ির পাশে, আপনার গ্রামে, আপনার মহল্লায়, আপনার ইউনিয়নে অনেক জামাত শিবির আছে। আপনি কি একবারও তাদের সাথে মিশেছেন? মিশে কি একবারও দেখেছেন যে আসলে জামাত শিবিরের চরিত্রটা আসলে কি ততটি খারাপ যেটা মিডিয়ায় আমরা দেখি, পেপার পত্রিকায় আমরা দেখি, পেপার পত্রিকা আমরা পড়ি, আসলে ততটি খারাপ? এটা আপনার আমার সবার দায়িত্ব ছিল না? আসলে জামাত শিবির আসলে কি? আমি আজ বলছি জামাত শিবির হচ্ছে মানুষ গড়ার কারিগর। জামাত শিবির ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। জামাত শিবির কুরআন এবং সুন্নাহর মূল্যবোধে বিশ্বাসী। জামাত শিবির আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণে একজন বিশ্বাসী। আপনারা যদি বিশ্বাস করেই থাকেন জামাত শিবির খুবই খারাপ, অবশ্য তাদের সাথে কিছুদিন মেশেন, মিশলে বুঝতে পারবেন আসলে জামাত শিবির কী। আপনি জামাতের সাথে যদি কিছুদিন মেশেন, আপনি তাদের মানে কি বলবো, একজন গোলাম হয়ে যাবেন, তাদের অনুসারে হয়ে যাবেন। জামাত শিবির আসলে কি এটা জানার জন্য আমি অনুরোধ জানাবো জামাত শিবিরের সাথে একটু মেশার জন্য। জামাত শিবির, আবার বলছি, জামাত শিবির আপনার মানুষের মতো মানুষ তৈরি করার একটি কারখানা। জামাত শিবির আপনার ইসলামী মূল্যবোধে বিশ্বাসী তৈরির একটা কারখানা। জামাত শিবির আপনার ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য একটি কারখানা। জামাত শিবির আপনার ইহকালীন কল্যাণ, পরকালীন নাজাতের জন্য একটি কারখানা। আপনারা জামাত শিবিরকে গালি দেওয়ার আগে একবার জামাত শিবির সঙ্গে একটু জেনে আসুন। তাদের তাদের একটি কথা, দুনিয়াটা অস্থায়ী, পরকাল স্থায়ী। এই দুনিয়া থেকে আমাদের সব কিছু কামাই করতে হবে। এখানে সুবিধা নেওয়ার মতো কোনো কিছু নাই, এখানে ব্যবসা করার মতো কোনো কিছু নাই। ব্যবসা যে করতে হয় জান্নাতের জন্য, জান্নাত কামাইয়ের জন্য ব্যবসা করতে হবে। এটা হচ্ছে জামাত শিবিরের মূল মন্ত্র, মূল গ্রন্থ। অতএব জামাত শিবির কি এটা জানার জন্য অবশ্যই তাদের কাছ থেকে কিছুটা শিক্ষা নেওয়া উচিত। তাদেরকে গালি দেওয়ার আগে তাদের কাছ থেকে অনেক কিছু জানার আপনার প্রয়োজন আছে। অবশ্যই জামাত শিবিরকে গালি দেওয়ার আগে আপনারা তাদের সাথে মিশুন, তাদের একটু দেখুন, তাদের ভাব আদর্শ একটু বুঝুন। অনেকে গালি দেয়, তাদের আকিদা ভালো নাই, এটা ভালো নাই, সেটা ভালো নাই, হাফ হাতা পড়ে, ফুল হাতা পড়ে না, পাঞ্জাবি পড়ে না, এটা পড়ে না, সেটা পড়ে না। আসলে কালেমার বা ইমানের মূল যে বিষয়, মূল যে ব্যাখ্যা, মূল যে অনুকরণীয় যে বিষয়, সেটা কিন্তু পোশাকের সাথে নয়, সেটা হচ্ছে ইমানের সাথে। আর ইমান এমন একটা জিনিস যেখানে যেখানে বলতে গেলে অনেক কিছু বলার প্রয়োজন থাকে। এই জন্য বর্তমান পরিপ্রেক্ষিতের সাথে জামাত শিবিরকে আপনি একবারে যদি আপনি একদম জুব্বা পরে সে মাঠে নেমে যায়, তাহলে কোনো সম্ভব হবে না। পরিবেশের সাথে মিশে সে ইসলামী একটি পরিপূর্ণ বিধান প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে নিঃস্বার্থভাবে, শুধু পরকালীন কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, নাজাতের বা মুক্তির জন্য। জামাত শিবিরকে জানার জন্য, বোঝার জন্য অবশ্যই তাদের সাথে মিশেন, ইনশাল্লাহ অবশ্যই জানতে পারবেন জামাত শিবির কী।